অনেক দিন আগের কথা। তখন গ্রামাঞ্চলে এত ঘনবসতি ছিল না। বাড়িঘর ছিল অনেকটা ফাঁকা ফাঁকা। বাড়িঘরের আশেপাশে জঙ্গলে ভর্তি ছিল। গ্রামাঞ্চলে মানুষ অল্পতেই নিজেদের মানিয়ে নিতে পারত। ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, তাই তারা সন্ধ্যার মধ্যেই সকল কাজ সেরে ঘুমিয়ে পড়ত। বাড়ির আশেপাশে জঙ্গলের পরিমাণ বেশি ছিল বলে তখন শিয়ালের খুব উপদ্রব ছিল। সেই সময়ের কথাই বলছি। এক গ্রামে এক বিধবা বুড়ি বাস করত। তার কোনো সন্তান ছিল না। সে কিছু হাঁস মুরগি পালত, আর তাদের ডিম বিক্রি করেই তার সংসার চালাতো। বুড়ির থাকার ঘরের পাশেই ছিল হাঁস মুরগির খামার ঘর। বুড়ি এগুলো দেখাশোনা করেই তার দিন যাপন করত। তার বাড়ির আশেপাশে ঝোপঝাড় ছিল, সেখানে বাস করত কিছু শিয়াল। শিয়াল প্রতি রাতেই বুড়ির খামার থেকে মুরগি চুরি করে নিত। বুড়ি প্রতিদিন সকালেই দেখত তার একটি করে মুরগি চুরি হচ্ছে। এতে বুড়ির খুব মন খারাপ হতো। এক রাতে শিয়াল যখন মুরগি চুরি করছিল, তখন বুড়ির ঘুম ভেঙে যায়। বুড়ি শিয়ালকে তাড়া করে গেল এবং বলল, এই ধর ধর ধর, শিয়াল আমার মুরগি চুরি করে নিয়ে গেল। পাজি শিয়ালটাকে ধরতেই পারছি না। এইভাবে কিছুদিন চলতে থাকে। শিয়ালের মুরগি খাওয়াও এরকমভাবে প্রতিদিন চলতে থাকে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, এভাবে তো আর চলতে দেয়া যায় না, কিছু একটা তো করতেই হবে, না হলে তো আমার সব হাঁস মুরগি শেষ হয়ে যাবে। আমি এবার একটা ফাঁদ বানিয়ে দেখি শিয়ালকে ধরতে পারি কিনা। বুড়ি তার বুদ্ধিমতো একটি ফাঁদ তৈরি করলো, আর সে রাতের বেলা সেই ফাঁদ দিয়ে রাখলো খামারের সামনে। সেই ফাঁদে একটা মুরগিও দিয়ে রাখলো, যাতে শিয়াল সহজেই ধরা দেয়। বুড়ি সন্ধ্যা থেকে তার ঘরের সামনে বসে রইল শিয়ালকে ধরার জন্য। গভীর রাতে শিয়াল এলো মুরগি চুরি করতে। এসে দেখল খামারের সামনেই একটা মুরগি আছে। সে ভাবল, যাক, আজকে আর কষ্ট করে খামারে ঢুকে মুরগি নিতে হবে না, সহজেই পাওয়া গেল। এই ভেবে সে ফাঁদে পা দিল, আর ফাঁদে আটকা পড়ে গেল। বুড়ি তো খুব খুশি। যাক, আজকে অনেক দিন পর শিয়াল তোকে ধরতে পেরেছি, তোকে আজ উচিত শিক্ষা দেব। কিন্তু বুড়ি ছিল খুব দয়ালু, কারণ সে পশু পাখির উপর অত্যাচার পছন্দ করত না। তাই সে শিয়ালকে কয়েকদিন আটকে রেখেই ছেড়ে দিল। তারপর থেকে শিয়াল মুরগি চুরি করতে আসলেও ফাঁদের কথা মনে করে আবার ফিরে যেত। বুড়ি তো খুব খুশি, তার আর মুরগি চুরি হচ্ছে না। সে তারপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।